সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই গণভোটের রায় বাস্তবায়ন, তৈল সংকটের সমাধান, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘবের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে জাতি প্রত্যাশার মাধ্যমে প্রতি মুহূর্তে কথা শুনতে চায়, উনি আজকে নীরবতার পথ ধরেছেন। এই নীরবতা পথের ব্যাখ্যা বাংলাদেশে যারা মানুষ আপনাকে ভোট দিয়েছে তারা জানতে চায়। মানুষ, আজকে আপনাদেরকে একটা কথাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নির্বাচনের আগে বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন। আজকে এই গণভোটের হ্যাঁ ভোট দিয়ে আপনি গরিবসী করছেন। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলার মানুষের সাথে এরকম তামাশা করে টিকতে পারে নাই। মুগ্ধ হাদি দেশ ছেড়ে চলে যেতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট ঐক্য জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের রায় বাস্তবায়ন সহ বর্তমান সরকারও সেভাবে পলায়ন করার জন্য তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। এই সমস্ত কার্যক্রম করে বাংলার মানুষের হৃদয় বিজয় করা যাবে না, যাবে না, যাবে না। আমি বুঝতে পারছি না, আমরা 11 দলীয় জোটের মানুষ, আমাদের স্পিকার সাহেব বলেছেন যে তারা সংসদে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, তারা নিজেরাও কথা বলে না, তাদের দেখলে আমাদের শ্রদ্ধা হয়। অতএব আপনি এই যে স্বীকৃতি, আমরা সেই স্বীকৃতি নিয়েই রাজপথে আছি। বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? করছেন। আমরা এই সমস্ত সংকটের নিরসন চাই। বাংলার মানুষ শান্তিমতো দুমুঠো ভাত খেতে চায়। আশা করি আপনি সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ। 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব জনাব মাওলানা মুসা বিন ইজাহার। পড়েন সংবিধান, 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 কথা কি ঠিক? সেই সংবিধানের 39 নম্বর ধারার 3য় ভাগে 39 নম্বর 2 নম্বরের ক, নাগরিকের বাক স্বাধীনতা, ভাব এবং মত প্রকারের স্বাধীনতা দিতে হবে। আমাদের রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়ের অফিসে যখন হামলা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে, ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় দুদক দখল করেছে, সন্ত্রাসী কায়দায় 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ তাদের বাসায় হামলা চালাচ্ছে। জনগণের যে অধিকার রয়েছে, যেই ভিত্তিতে জনগণ ভোট দিয়েছিল, জনগণের হাতে এখন বালতি ধরিয়ে দিয়েছে, রাস্তায় সিরিয়াল ধরিয়ে দিয়েছে। আমরা যেখানে নিশ্চিত চেয়েছিলাম বাংলাদেশের মানুষ, ব্যবসায়ীরা নিরাপদ থাকবে, আজকে একজন ব্যবসায়ী আমাকে বলছেন 6টার পরে হলে দোকানে কাস্টমার আসে, 6টার পরে হলো সরকার আমার দোকান বন্ধ করে দিয়েছে। সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ওসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের। 11 জন নেতাকে হারিয়েছি, আমরা নিশ্চিহ্ন হয়নি। আমরা
2008 সালে মাত্র 2টা আসন পেয়ে আমরা আজকে 68 আসন নিয়ে সংসদে আসি। জনগণ জামাত ইসলামীর পক্ষে, জনগণ পরিবর্তনের পক্ষে। যদি আপনি এই পরিবর্তনটার ভাষা না বোঝেন, সামনের যে আন্দোলন হবে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন জনগণকে সজাগ করুন, আপনার জনগণকে একত্রিত করুন। যদি সরকার ভালো ভালো দাবি মানে না নেয়, আপনার 11 দলের ঐক্যের যে ডাক যখন যেভাবেই আসবে, আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে সে দাবি আদায় করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদেই আমরা ভূমিকা পালন করব, রাজপথকে আমরা প্রকম্পিত করবো ইনশাআল্লাহ। সেই আবেদন রেখে, সেই দাবি জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। মিছিল হবে, মিছিলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।